হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের মিনি হেসেলে। অনেকদিন পরে আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। অনেকদিন পর ভিডিও নিয়ে আসার কারণ কি জানেন? আমার বোনের একটু ভাইরাস জ্বর হয়েছিল। এই কয়দিন তো আমাকে তোর পাশ থেকে উঠতে দিসনি একবারও, আর বিছনায় বসে শুধু গড়াগড়ি খেয়েছিস। এখন বল, শরীর কিরকম? ভাই আর কইস না, মাথাটা এখনো ঘুরাইতেছে। ভাইরাসকে কি আর আটকানো এত সোজা? যার হয় সে বুঝে কেমন লাগে। এই যে জ্বর হলো, তুই তো শুরু থেকেই বলছিলি আপু একটু ঔষধ দাও, আপু একটু ঔষধ দাও, কিন্তু আমি ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ দেইনি। এবং আপনাদেরও রিকোয়েস্ট করছি, জ্বর হলেই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের অ্যান্টিবায়োটিক খাবেন না। আর যখনই আমাদের জ্বর হতো ছোটবেলায়, আমার মা আমাদের ভেজা গামছা দিয়ে পুরো গা হাত পা সব মুছে দিত যাতে জ্বরটা কমে যায়। আর সাথে সাথে পুষ্টিকর খাবার তো আছেই, সেটার কথা আর আলাদাভাবে কি বলবো। কিন্তু চাইলে আমাদের মিনি হেসেলে ভিডিও দেখতে পারেন। একদম ঠিক বলছস, কিন্তু তুই আসলে বানাচ্ছিসটা কি? স্বামী বড়া নাকি? ও না, এটা তো সেমাইয়ের বড়া। ভালো জিনিসই তো ইনভেন্ট করছস। সেমাই তো দেখি অনলি ডেজার্ট না, চপ হিসেবেও খাওয়া যায়। বাহ, এই যে সেমাই যে বাংলাদেশে এত জনপ্রিয়, আমার কাছে না সেমাই অত বেশি মজা লাগে না। কেন যে লাগে না আমি বুঝি না। কিন্তু একটা কথা আছে, এটা কিন্তু খুব বেশি দিন হয় নাই যে আমাদের রিজেন্টটাতে আসছে। মধ্যযুগের বাংলা সাহিত্যে কিছু খাবারের নাম উল্লেখ ছিল, কিন্তু সেমাইয়ের কথা কোথাও ছিল না। হিন্দু কবি, মুসলিম কবি, তাদের রচনাতেও ছিল না। তবে সম্রাট বাবর যখন এসেছিলেন আফগানিস্তান থেকে, তখন থেকে বাংলাদেশে এই সেমাইয়ের চল শুরু হয়। আগেও হয়তো চলতো, সেটা সঠিক কোনো ধারণা পাওয়া যায় নাই। তবে আফগানিস্তানে সেমাইকে সেমিরা বলা হয়। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।